নমস্কার বন্ধুরা, অমৃত বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মে গঙ্গাকে একটি পবিত্র নদী হিসাবে মান্য করা হয়। হিন্দু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে যদি কেউ গঙ্গায় ডুব দেয় তাহলে তার সকল পাপ গঙ্গার জলে ধুয়ে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন গঙ্গাকে পাপনাশিনী বলা হয়? বা কখনো কি আপনার মনে প্রশ্ন এসেছে যে গঙ্গার জলে ডুব দিলে কি সত্যিই পাপ ধুয়ে যায়? আমি আজ এই ভিডিওটিতে গঙ্গাকে কেন পাপনাশিনী বলা হয় এবং গঙ্গার জলে ডুব দিলে কি সত্যিই পাপ ধুয়ে যায় কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। পৌরাণিক কথা অনুযায়ী একবার ভগবান শিব ও মা পার্বতী গঙ্গার পাশ দিয়ে বিচরণ করছিলেন। এরকম সময় মা পার্বতী হঠাৎ গঙ্গার ঘাটে পৌঁছে দেখলেন যে হাজার হাজার মানুষ গঙ্গায় স্নান করছে এবং গঙ্গা থেকে উঠে আসার সময় ভগবান শিবের নাম নিচ্ছেন, কিন্তু কারো মুখে কোনো হাসি নেই। এই দেখে মা পার্বতী আশ্চর্য হলেন। তখন মা পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, গঙ্গা যদি পাপনাশিনী হয়ে থাকে তাহলে আমার এরকম কেন মনে হচ্ছে যে যারা গঙ্গা স্নান করে উঠছে তারা কেউই তাদের পাপ থেকে মুক্তি পায়নি? গঙ্গা কি তাহলে আগের মতো আর পবিত্র নেই? তখন ভগবান শিব মা পার্বতীকে বললেন যে গঙ্গা আগের মতনই নির্মল ও পবিত্র আছে, কিন্তু যারা এই গঙ্গাতে ডুব দিয়ে আসছে তারা সত্যিকারের গঙ্গায় ডুবই দেয়নি। প্রভু শিবের মুখে এই কথা শুনে মা পার্বতী কিছুই বুঝতে পারলেন না এবং তিনি শিবজিকে জিজ্ঞাসা করলেন যে এটা কি করে সম্ভব? আপনি কি দেখতে পারছেন না যে এরা সবাই গঙ্গায় ডুব দিয়ে আসছে এবং ওদের কাপড় এখনো ভেজা? মা পার্বতীর প্রশ্নের উত্তরে প্রভু শিব বললেন, এরা প্রত্যেকেই জলে ডুব দিয়ে আসছে, কিন্তু কেউই পবিত্র গঙ্গায় ডুব দিচ্ছে না। এর রহস্য আমি তোমায় কাল বলবো, আজ নয়। এই বলে ভগবান শিব মা পার্বতীকে নিয়ে ওখান থেকে চলে গেলেন। পরের দিন খুব বৃষ্টি হয়। বৃষ্টির কারণে চারিদিকে খুব কাদা হয়ে যায়, সব রাস্তাতেই খুব কাদা হয়। তখন ভগবান শিব একজন দিন দুঃখী বৃদ্ধর বেশ ধারণ করেন এবং কাদায় ভর্তি একটি গর্তের মধ্যে পড়ে যান। বৃদ্ধের রূপে ভগবান শিব সেই কাদা থেকে বেরিয়ে আসার অসফল চেষ্টা করতে শুরু করে আর উপরে দাঁড়িয়ে থাকা মা পার্বতীকে বললেন যে তুমি জোরে চিৎকার করে বলতে থাকো যে তোমার বৃদ্ধ অসহায় স্বামী গর্তে পড়ে গেছে। কোনো পুণ্যাত্মা যেন তার স্বামীকে এখান থেকে উদ্ধার করে এবং প্রাণ বাঁচায়। এর সাথে ভগবান শিব আরও বললেন, যে কেউই আমাকে বাঁচাতে আসবে তাকে এটা নিশ্চয়ই বলবে যে সেই যেন একমাত্র আমাকে হাত লাগায় যে সারা জীবনে কোনো পাপ করেনি, তা না হলে আমায় হাত লাগাতেই জ্বলে পুড়ে সে ভস্ম হয়ে যাবে। শিবজির বোঝানোর পর মা পার্বতীও একজন মহিলার বেশ ধারণ করে শিবজির পাশে এসে বসে পড়লেন এবং শিবজির কথা অনুসারে জোরে জোরে সাহায্যের জন্য আওয়াজ দিতে থাকলেন। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে গঙ্গা স্নান করে লোকেরা আসতে থাকে। সবাই এসে মহিলার কথা তো শোনে, কিন্তু মহিলাকে দেখে অনেক পুরুষের মনে পাপ চিন্তা আসে এবং লোকলজ্জা ও ধর্মনাশের ভয়ে কেউই মহিলার পাশে যায় না। অনেকে তো মহিলারূপী মা পার্বতীকে এটাও বলে যে বৃদ্ধ স্বামীকে ছেড়ে দিয়ে চলে যেতে। অনেকে সাহায্যের জন্য আসে, কিন্তু জীবনে পাপের কথা শুনে তারা আর ভয়ে সাহায্যের জন্য এগোয় না এবং ভাবে যদিও আমি গঙ্গায় স্নান করে এসেছি, কিন্তু তাতে কি আমার পাপ ধুয়েছে? কারণ আমি একজন পাপী, গঙ্গার জলে আমার পাপ ধোবে না। এরকম সবাই আসে আর ফিরে যায় এবং এরকম করতে করতে বিকেল হয়ে যায়। তখন শিবজি মা পার্বতীকে বললেন, দেখলে তো, গঙ্গায় স্নান করা কোনো ব্যক্তি আমাকে বাঁচাতে আসলো না। ওই সময় একজন বালক হাতে একটি জলের পাত্র নিয়ে হরিনাম করতে করতে সেখান থেকে যাচ্ছিল। মা পার্বতী এই বালকটিকেও পাপের কথাটি বললেন এবং সাহায্য চাইলেন। মা পার্বতীর কথা শুনে যুবকটির হৃদয় করুণায় ভরে আসে। যখনই সেই বালকটি বৃদ্ধরূপী শিবকে গর্ত থেকে বের করার প্রস্তুতি নেওয়া শুরু করে, তখনই মা পার্বতী তাকে দাঁড় করিয়ে শেষবারের জন্য বলে যে যদি তুমি কোনো পাপ করে না থাকো তাহলেই আমার স্বামীর গায়ে হাত দাও, তা না হলে তুমি জ্বলে ভস্ম হয়ে যাবে। এই কথা শুনে যুবকটি পুরো আত্মবিশ্বাসের সাথে মা পার্বতীকে বললেন যে মা, আমার নিষ্পাপ হওয়াতে তোমার এত কেন সন্দেহ হচ্ছে? দেখছো না আমি এখনই গঙ্গা স্নান করে আসলাম, আর তুমি জানো না যে গঙ্গা স্নান করার পরে কোনো পাপ থাকে না? আমি তোমার স্বামীকে গর্ত থেকে বের করবই। এই বলে সে বৃদ্ধরূপী শিবকে কাদা থেকে বাইরে বের করলেন। যুবকটির এই কাজে খুবই প্রসন্ন হয়ে শিব ও পার্বতী নিজের আসল রূপে দর্শন দেন এবং আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যান। রাস্তায় শিবজি মা পার্বতীকে বলেন যে তুমি দেখলে যে এত লোকের মধ্যে কেবল ওই বালকটি পবিত্র গঙ্গায় স্নান করেছে। শিবজি পার্বতীকে বলল, গঙ্গায় স্নান করে লোক কেবল নিজের শরীর ধুচ্ছে। যারা শ্রদ্ধা ও বিশ্বাস ছাড়া গঙ্গায় স্নান করে তারা কখনোই গঙ্গা স্নানের ফল লাভ করতে পারে না, কিন্তু দৃঢ় বিশ্বাসের সাথে যদি কেউ গঙ্গা স্নান করে তাহলে সে অবশ্যই গঙ্গা স্নানের পুণ্য ফল লাভ করে।
কিন্তু মানুষের মনে এইটুকু বিশ্বাসই নেই যে গঙ্গা স্নানের ফলে যে তাদের পাপ ধুয়ে যাবে। আর সেই কারণেই এরকম লোকেদের গঙ্গা স্নানের কোনো ফল লাভ হয় না। তাই গঙ্গা স্নান সবসময় বিশ্বাসের সাথে করা উচিত, তাহলেই সব পাপ গঙ্গার জলে ধুয়ে যাবে।